স্টুডেন্টদের সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হচ্ছে মোবাইলে আসক্তি। আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলোতে এতটাই বেশি বিজি থাকি যে আমাদের স্লিপ সাইকেলের 12টা বেজে যায়। আমরা পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারি না, কলেজে গিয়ে ঘুমাই, পরীক্ষার হলে গিয়ে ঘুমাই, রাইট? সো এই মোবাইল ফোন আসক্তি থেকে কিভাবে হচ্ছে আমরা মুক্তি পাইতে পারি সেটার বেশ কয়েকটা টিপস হচ্ছে আজকে আমি তোমাদের দিব। এবং তোমরা জানো যে এই চ্যানেলে যতগুলো টিপস দেওয়া হয় প্রত্যেকটা টিপসই হচ্ছে বাস্তবিক প্রয়োগ করার মাধ্যমে প্রুফ করার ট্রাই করে তারপরে হচ্ছে টিপসগুলো দেই। সো যেই টিপসগুলো দিব এগুলো হচ্ছে বাস্তবিকই কেউ না কেউ তার লাইফে ইউজ করছে এবং সে সফলতা পাইছে। এই জন্যই হচ্ছে তোমাদের সাথে আমি সেই টিপসগুলো শেয়ার করতেছি। তো ফার্স্ট টিপ আর লাস্ট টিপ, এই দুইটা টিপস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তো প্রথম যেই টিপস সেটা হচ্ছে তোমার ফেসবুক যে আইডিটা এখন তুমি চালাচ্ছ, যেটার সাথে তোমার ফ্রেন্ডস, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব সবাই অ্যাড আছে, সেই আইডিটা তুমি ডিঅ্যাক্টিভেট করে দাও। ওই আইডিটা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সবচেয়ে ভালো অপশন তোমার এই মোবাইল আসক্তি কাটানোর জন্য। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আমি তো এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী, আমার তো ফেসবুকে ক্লাস করতে হয়, অনেক অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে ক্লাস করায়, আমার তো ইউটিউবে ক্লাস করতে হয়, অনেক অনলাইন প্ল্যাটফর্মের ক্লাস ইউটিউবে থাকে। সো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তুমি তোমার এসএসসি এবং এইচএসসি লাইফ, এই দুইটা লাইফের জন্য একটা নতুন আইডি খোলো। সেই আইডিটা হবে শুধুমাত্র পড়াশোনার গ্রুপগুলোতে অ্যাড থাকার জন্য আইডি। তুমি শুধুমাত্র পড়াশোনার গ্রুপগুলোতে অ্যাড হবা। এর ফলে হবে কি, ফেসবুক আমাদের কি দেখায়? ফেসবুক কিন্তু আমরা যেই জিনিসগুলোতে ইন্টারেস্ট দেখাই সেই জিনিসগুলোই আমাদেরকে বারবার দেখায়। সো ফেসবুক যখন দেখবে যে তুমি 5টা 10টা পড়াশোনার গ্রুপে অ্যাড হয়ে গেছো, তখন দেখবা তোমার ফিডে শুধু পড়াশোনার জিনিসগুলোই আসতেছে। আর যেহেতু তোমার ফ্রেন্ডস, তোমার আত্মীয় স্বজন, এরা যেহেতু তোমার এআইডিতে অ্যাড নাই, সো তারা কি শেয়ার করতেছে, তোমার ফ্রেন্ড কোথায় ঘুরতে গেল, তোমার ফ্রেন্ড কোথায় খাইতে গেল, এই জিনিসগুলো তোমার ফিডে আসবে না। সো তুমি অটোমেটিক্যালি দেখবা যে তুমি ফেসবুকের প্রতি ইন্টারেস্ট হারায় ফেলছো, কারণ ওইখানে তো দেখার মতো কিছু নাই, ওইখানে খালি পড়াশোনার জিনিসপত্র আসতেছে। ঠিক আছে? আমরা ফেসবুকে কেন হচ্ছে স্টিক হয়ে থাকি? কারণ ফেসবুকে কিছুক্ষণ পর পর আমরা দেখি আমাদের এক ফ্রেন্ড এখানে খাইতে গেছে, আরেক ফ্রেন্ড মামা খাইতে গেছে, আরেক ফ্রেন্ড গেছে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে, আরেক ফ্রেন্ড গেছে কোথাও এক জায়গায় ঘুরতে। সো এই জন্য আমাদের বারবার ইন্টারেস্টেড ফিল হয় যে দেখি না অন্য ফ্রেন্ড কী করতেছে, আরে ও কী করতেছে, ও কী করতেছে। সো যখন তোমার আইডির মধ্যে ফ্রেন্ডই থাকবে না, তখন কি হবে না, তোমার এই প্রবলেমটা হবে না। আবার যেহেতু তোমার আইডিটা তুমি ডিঅ্যাক্টিভেট করে রাখছো, মেইন আইডি, তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন তুমি আবার তোমার সেই পুরনো আইডিটা অ্যাক্টিভেট করে দিবা। ফলে তোমার কিন্তু কোনো ফ্রেন্ডসও হারানো গেল না, তোমার আত্মীয় স্বজনের সাথেও কিন্তু তোমার ওই যে ফ্রেন্ডশিপ যেটা সেটা কিন্তু নষ্ট হলো না ফেসবুকে। ওকে, সো এটা হচ্ছে প্রথম টিপস। সেকেন্ড যে টিপসটা, এটা হচ্ছে যাদের একদমই যে না আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করতে পারবো না, আমার এই আইডিই চালাইতে হবে, তাদের জন্য হচ্ছে ফার্স্ট কাজ যেটা করবা, বিছানায় কখনো ফোনটা নিয়ে যাবে না। আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ল্যাপটপ আর ফোন এই দুইটার মধ্যে আমরা সবচেয়ে বেশি কোন জিনিসটা চালাই? আমরা কিন্তু ফোনটা চালাই। কেন? কারণ ফোনটা ছোট, হ্যান্ডি, ল্যাপটপ বিশাল সাইজের, এই জন্য ওইটাকে আমাদের সাথে নিয়ে চালাইতে কষ্ট হয়। এই জন্য আমরা ফোনটা অনেক বেশি নিজের সাথে রাখি। সো আমরা যখন বিছানায় ফোনটা নিয়ে যাব তখন এটা আমাদের একটা হ্যাবিট হয়ে যাবে। আমাদের ঘুমের সময় 2 ঘন্টা ফোন না চালালে মনে হবে যে ঘুম আসতেছে না, কিছু একটা করি নেই। আর তুমি যদি বিছানার মধ্যে ফোন নিয়ে যাও তাহলে 99.99% গ্যারান্টি দিয়ে বলা যায় যে তুমি ওই রাতে তোমার ঘুম হয়তো হবে না। ওকে, সো বিছানায় ফোন নিয়ে যাবা না, তোমার ফোনটা অলওয়েজ তোমার বিছানার থেকে কমপক্ষে 10 ফুট দূরে রাখবা। মানে তুমি যাতে হাত দিয়ে ধরতে না পারো, তোমাকে উঠে গিয়ে যাতে ফোনটা নিতে হয়। এটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। আমরা যারা বেশি ফোন টিপি আমরা কিন্তু একটু অলস টাইপের হয়ে থাকি। 10 ফুট দূরে যখন আমাদের কাছ থেকে ফোনটা রাখা হবে, এই 10 ফুট হাঁটার অলসতার জন্য কিন্তু আমরা কি করব না, ওই ফোনটা আনবো না। নেক্সট যে জিনিসটা আমরা প্র্যাকটিস করব যে আমাদের যত ইম্পর্ট্যান্ট কাজ আছে সেগুলো ল্যাপটপের মধ্যে সেরে ফেলার জন্য। কারণ আমাদের ল্যাপটপকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের অ্যাডিকশন ক্রিয়েট করে না, বাট ফোনটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা আমাদের অ্যাডিকশন ক্রিয়েট করে। ঠিক আছে? এরপরের টিপস সেটা হচ্ছে আমাদের ফোনটাকে আমরা চেষ্টা করব যথাসম্ভব কম চার্জে রাখার জন্য। যদি আমরা স্টুডেন্ট হয়ে থাকি, যেমন ধরো তোমার যদি একটা লিমিটেড শিডিউল থাকে যে তুমি প্রতিদিন কলেজে যাও, কলেজ থেকে কোচিংয়ে যাও অথবা অনলাইনে ক্লাস করো, দেন বাসায় চলে আসো, দেন শুধুমাত্র তোমার এই ইম্পর্টেন্ট টাস্কগুলো করার জন্য তোমার ফোনে যতটুকু চার্জ দরকার, ধরো 40% চার্জ হইলেই তোমার ইম্পর্টেন্ট টাস্কগুলো হয়ে যায়, তাহলে তুমি সেফটির জন্য আরও 10% চার্জ বেশি রাখো, 50% চার্জ রাখো। এই 50% চার্জ যদি তোমার ফোনে রাখো এবং তুমি যদি টার্গেট করো যে তুমি আজকে সারাদিন ফোনে চার্জ দিবা না,
তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার ফোনের ইউজেজ কমে যাচ্ছে। কারণ আমাদের ফোন বেশি ইউজ করার এটাও কিন্তু কারণ, এখন হচ্ছে ফ্ল্যাশ চার্জিং আবিষ্কার হয়ে গেছে। এখন দেখা যায় 20 মিনিট 30 মিনিটে হচ্ছে আমাদের ফোন ফুল চার্জ হয়ে যাচ্ছে। সেই ফুল চার্জের ফোন দিয়ে আমরা 6 ঘন্টা 7 ঘন্টা ফোন চালাচ্ছি। এবং একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা যখন ফোন চালানো স্টার্ট করি, চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত, ফোনের চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা ফোন চালাইতে থাকি। সো এইটা একটা ভালো ট্রিক্স যে তুমি তোমার ফোনে ফ্রিকোয়েন্টলি চার্জ দিবা না, ফলে তোমার ফোনে যখন অটোমেটিক্যালি যখন চার্জ কম থাকবে 10% 15%-এর কম থাকবে, তখন দেখবা তোমার ফোন চালাইতে ইচ্ছা করতেছে না। নেক্সট আরেকটা টিপস, অনেক অ্যাপে আছে যে তোমার ফোনের কি বলবো ডিসপ্লেটা হচ্ছে সাদা কালো করা যায়। সো কালারফুল ডিসপ্লের চেয়ে যদি আমরা সাদা কালো ডিসপ্লে করে রাখি, তাহলে কিন্তু আমাদের ফোন চালানোর ইচ্ছাটা একটু কমে যায়। যদিও এটা অনেকের ক্ষেত্রে কার্যকর হয় না, বাট স্টিল তুমি যদি ফেসবুকে দেখো যে তোমার ফেসবুক পুরো সাদা কালো হয়ে গেছে, তখন দেখবা তোমার ফেসবুক চালাতে ইচ্ছা করবে না। তোমার মেসেঞ্জার সাদা কালো হয়ে গেছে, মেসেঞ্জার চালাতে ইচ্ছা করবে না। ইউটিউব সাদা কালো হয়ে গেছে, চালাইতে ইচ্ছা করবে না, ঠিক আছে? বাট তুমি যখন অনলাইন ক্লাস করবা, তখন হচ্ছে তুমি সেটা ইউজ করতে পারো। ওকে, মানে কালারফুল ডিসপ্লে সেটা ইউজ করতে পারো। নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেশ কিছু অ্যাপ আছে। এই অ্যাপগুলো কি করে, এই অ্যাপগুলোতে টার্গেট সেট করা যায় যে তুমি প্রতিদিন 2 ঘন্টা ধরো কোনো একটা অ্যাপ চালাবা, বা তুমি প্রতিদিন 2 ঘন্টা ফোন চালাবা। সো যখনই 2 ঘন্টা আপ হয়ে যাবে, তখনই ওই অ্যাপটা কি করবে, তোমার ফেসবুক মেসেঞ্জার এগুলোকে লক করে দিবে। তার ফলে কি হবে, তুমি ওই দিনে 24 ঘন্টার আগে আর ওই ফেসবুক মেসেঞ্জারে ঢুকতে পারবে না। এটা কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি। এবং তোমার এই যে অ্যাপগুলো, এর মধ্যে একটা অ্যাপ খুবই ফেমাস, সেটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। এই ডিজিটাল ওয়েলবিং অ্যাপটাতে তুমি যদি টার্গেট সেট করে দাও যে তুমি আজকে 2 ঘন্টা ফোন চালাবা, দেন 2 ঘন্টা ফোন চালানোর পরে হচ্ছে এই অ্যাপটা তোমার ফোনটাকে লক করে দেবে, অথবা তোমার ফেসবুক মেসেঞ্জার তুমি যদি এক্স্যাক্টলি ওই অ্যাপগুলো সিলেক্ট করে দাও, তাহলে ওই অ্যাপগুলোকে হচ্ছে লক করে দিবে। এখন যখন তুমি দেখবা যে একটা অ্যাপ তোমাকে বারবার রিমাইন্ডার দিচ্ছে, তোমাকে বারবার লক করে দিচ্ছে, তখন কিন্তু তোমার বিরক্ত লাগবে। দেখো ফেসবুক, ইউটিউব এমনভাবেই বানানো হয়েছে, এগুলো কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল। দেখো ফেসবুকে তুমি জাস্ট ক্লিক করলেই কী হয়ে যাচ্ছে, জাস্ট একটা ক্লিক করা লাগে অ্যাপের আইকনে, দেন কী হয়ে যায়, ফেসবুকের ফিডটা কিন্তু সামনে চলে আসে। বাট এটা যদি এরকম হইতো যে তোমার যে কোনো অ্যাপে যদি আমরা লগ ইন করতে যাই, যে কোনো দেখবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আমরা যদি লগ ইন করতে চাই, প্রথমে আমাদের কাছে কী চায়, প্রথমে আমাদের নাম্বার চায়, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ড চায়, দেন একটা ওটিপি পাঠায়, ওই ওটিপি আবার দিতে হয়, দেন হচ্ছে আমরা অ্যাপটাতে ঢুকতে পারি। এই জন্য দেখবা আমরা অনেকেই কিন্তু কী করতে চাই না, বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপসগুলোতে ঢুকতে বললে আমাদের বিরক্ত লাগে। বাট ফেসবুকে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। ফেসবুকটা এমনভাবেই বানানো হয়েছে যে তুমি জাস্ট ফেসবুকে এক ক্লিক করবা, তোমার কাছে সব নিউজ চলে আসবে। এটা কিন্তু অ্যাডিকশনের একটা কারণ। সো যখন তোমার ফেসবুক অ্যাপটাতে যাইতে হইলে তোমাকে বারবার রেস্ট্রিকশন দিবে ডিজিটাল ওয়েলবিং অ্যাপটা, তখন তুমি কি করবা, তোমার এমনি বিরক্ত লাগবে, যার দূর এখানে যেতে কি, এখানে চালাইতে গেলে বারবার এই ভিতরে ঢুকতে হয় এই সেই। সো তোমার ফেসবুক চালানোর ইচ্ছাটা অনেকটাই কমে যাবে। বাট এই সবগুলোর যে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে তোমার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখা। এবং ট্রাস্ট মি, তুমি যদি ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করো আজকে, তাহলে দেখবা হায়েস্ট 1 সপ্তাহ তোমার বন্ধুবান্ধব খোঁজখবর নেবে যে কী অবস্থা, তুই কই, তো ওটা তো ফেসবুকে পাওয়া যায় না। আর যারা হচ্ছে আমার মতো ফেসবুকে ইনঅ্যাক্টিভ ছিল এসএসসিতে, মানে এখন যারা ইনঅ্যাক্টিভ আছে এইচএসসিতে, তাদেরকে 1 সপ্তাহ না, তাদের দেখবা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলেও কেউ জিজ্ঞেস করবে না কিরে তোর আইডি ডিঅ্যাক্টিভেটেড কেন। সো দেখবা যারা খুব বেশি হাইলি অ্যাক্টিভ ফেসবুকে, তারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার 1 সপ্তাহ পরে দেখবা কেউ তোমাকে খুঁজতেও আসতেছে না যে তুমি ফেসবুকে আসো কে নাই। সোশ্যাল মিডিয়া হচ্ছে এমনই একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাক্টিভ আসো ততক্ষণ পর্যন্ত মানুষ তোমার প্রতি ইন্টারেস্ট দেখাবে। যখন তুমি দেখবা অ্যাক্টিভ নেই, তখন দেখবা মানুষ তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। আর ফেসবুকের লাইফটা তো হচ্ছে আমাদের রিয়েল লাইফ না, রাইট? রিয়েল লাইফ হচ্ছে অফলাইনের যে লাইফটা। সো তুমি যখন ফেসবুকের লাইফটা থেকে বেরোয় আসবা, ফেসবুকে আমরা যখন যাই তখন কি করি, আমরা আমাদের বেস্ট আউটফিট, বেস্ট রেস্টুরেন্ট, খাবারের বেস্ট পিকটা দিই, রাইট? সো তুমি যখন ফেসবুকের লাইফটা থেকে বেরোয় আসবা, তখনই অ্যাকচুয়ালি তুমি অফলাইনে তোমার নিজের পজিশনটা বুঝতে পারবা। ফেসবুকে তো যে কেউই হচ্ছে যে কোনো কিছু দেখাইতে পারে। এখন তুমি চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে গেটের মধ্যে গিয়ে প্রতিদিন একটা সেলফি দিতে পারো, তাইলে বলে কি আর তুমি প্রতিদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকার মতো অবস্থা অর্জন করছো? না। সো যখন তুমি এই ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিবা এবং নতুন একটা আইডি খুলবা শুধু পড়াশোনার জন্য, তখন দেখবে ইনশাল্লাহ এমনি অটোমেটিক্যালি তোমার ফেসবুক আসক্তি কমে গেছে। সো হোপ যে এই ভিডিওটা তোমাদের কাজে আসবে তোমাদের পড়াশোনার জন্য, এবং ইনশাল্লাহ তোমরা এসএসসি এবং এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করবা।